আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা, যে আল্লাহ তোকে বানাইলো সেই আল্লাহকে তুই ভুলে গেলি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি, একবার তাকায়া দেখ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বানায় নাই। তোদের হাত, তোদের পা, তোদের চোখ, তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু আমি আল্লাহ তোদেরকে বানাই শেষ করে দিছি। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ শুধু তোদেরকে সৃষ্টি করে শেষ করে দেই নাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন রিজিক কোরআনে আছে কি আছে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, গণনা কইরা শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে এক রকম সবজি, শীতের দিনে আর এক রকমের সবজি, এগুলো চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়ার মানুষকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি। নবী কি নিয়ামত, কি নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ মানুষকে দুইটা চোখ দান করেছি। চোখ কয়টা? দুইটা। কোরআনে আছে কি আছে না? এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী মুমিনদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করেছি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ মানুষকে কথা বলার জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করেছি। আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করছি। এই চোখ আমি সিনেমা দেখার জন্য দেই নাই, কথা বলেন। এই চোখ আমি ফুটবল খেলা দেখার জন্য দেই নাই। এ যুবক, আজকে তোমার যৌবন বয়স, তোমার বয়স 20 থেকে 25, 25 থেকে 30, আল্লাহর দেওয়া চোখ দিয়া তুমি ফেসবুকের মধ্যে বেগানা মহিলার শরীর দেখো, ঠিক কিনা বলেন? তুমি বাংলা হিন্দি নায়িকাদের নাচ দেখো, গান দেখো। রে যুবক, আল্লাহ বলে, এ বান্দা এই চোখ আমি আল্লাহ তোকে নাচ, গান, সিনেমা দেখার জন্য দেই নাই। চোখের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে কত সুন্দর দুইটা চোখ দিছি, তাকায়া দেখ। আমি আল্লাহ যদি এই চোখের পাওয়ার নিয়ে যাই, পৃথিবীর কোন ডাক্তার তোকে চোখের পাওয়ার দিতে পারবে না। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ যদি তোকে একটা চোখ দান করতাম, তোর কিছুই করার ছিল না। কত মানুষ আছে তাদের দুই চোখ নাই, এক চোখ আছে, আছে কি আছে না? আবার কত মানুষ আছে যাদের একটাও। আমি গত সপ্তাহে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে একটা মাহফিল, এমনই একটা প্রোগ্রাম, ওই মাহফিলের একজন প্রধান অতিথি ছিলেন আমেরিকান একজন ডক্টর। মানে উনি বাড়ি সিরাজগঞ্জ থাকে আমেরিকাতে, আমেরিকার অনেক নাম করা একজন ডক্টর। তিনি আমার পাশে বসা, আমি কোরআন থেকেই বয়ান করতেছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দারে একবার কেন চিন্তা করস না রে বান্দা? কত সুন্দর দুইটা চোখ দান করছি। আমি আল্লাহ যদি চোখের পাওয়ার নিয়ে যাই,
পৃথিবীর কোনো ডাক্তার তোর চোখের পাওয়ার দিতে পারবে না। আমি যখন বয়ান করতেছি ওই ডাক্তার সাহেবের চোখ দিয়া পানি পড়তেছে, ওই ডাক্তার সাহেবের চোখ দিয়া পানি পড়তেছে। আমি যখন বয়ান শেষ করলাম, ডাক্তার আমাকে জড়ায় ধরে বলল, হুজুর আজকে আপনি আমাকে কি শুনাইলেন? হুজুর এই চোখের কথাও যে কোরআনে আছে আমি এতদিন পর্যন্ত জানতাম না। আরে কি শুধু চোখের কথা? আল্লাহ ঠোঁটের কথা, জিহ্বার কথা, প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? আল্লাহ, এ বান্দা কিভাবে নাফরমানি করস? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এ যেই মালিক তোদেরকে সৃষ্টি করলো সেই মালিককেই তোরা ভুইলা গেছস। চায়ের দোকানে বইসা এক কাপ চা খাও, 3 ঘন্টা বাংলা সিনেমা দেখো, কষ্ট লাগে না? কষ্ট লাগে না? যুবকরা ক্রিকেট খেলা দেখার জন্য 2000-3000 টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে চলে যায়। যখন অলিম্পিক বিশ্বকাপ হয়, ফুটবল ক্রিকেট বিশ্বকাপ হয়, বাংলাদেশের থেকে হাজার হাজার মানুষ ক্রিকেট আর ফুটবল খেলা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বিদেশে যায়। কথা বলে। আবার রাত্রবেলা যুবকরা না ঘুমায় রাত 3টা বাজে পর্দা লাগায় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে, বাংলাদেশ ভারতের ম্যাচ দেখে, পাকিস্তানের ম্যাচ দেখে। দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? অত্র এলাকার যুবক, আজকের এই বয়ান থেকে যদি তোমরা শিক্ষা না নাও তাহলে তোমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এই রাত 3টা বাজে উঠা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখো যে চোখ দিয়া, এই চোখের মালিক তোর বাবাও না, তোর মাও না, পৃথিবীর কোন রাজা বাদশা না, এই চোখের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়া 2টা পৃষ্ঠা কোরআন পড়তে পারো না, আর হিন্দি সিনেমা আর বাংলা সিনেমা দেখো, ড্যান্স দেখো, নাচ দেখো, গোল মারলে লাভ দিয়ে 6 হাত উপরে উঠে যাও। আল্লাহ বলে, সাবধান, একটাকেও ছাড়বো না। ছাড়বে? আল্লাহর জিকির করতে পারো না, আর নেতার জিকির করতে করতে মুখ দিয়ে একেবারে সেবরি বাই করে ফেলাও। আল্লাহর দেওয়া কোরআন পড়তে পারো না। আল্লাহ এত সুন্দর চোখ দিছে, সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন শিখে না, কিন্তু সব বুদ্ধি আছে। 6 এর 9, 9 এর 18, কেমনে মানুষকে ঠকানো যাবে এই বুদ্ধিটা খুব ভালো আছে, ঠিক না বলেন? সমাজের ভিতরে মারামারি লাগলে একটা আর একটা এদিকে আমার কাছে আইস না, হের কাছে যা, হ্যাঁ খুব ভালো বুদ্ধি আছে, মানে পেঁচায় পুচায় কেমনে একেবারে আরো ঝগড়া লাগাই দিতে পারবো। আছে কি আছে না?